পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। 22 অগস্ট সেই মেট্রো পরিষেবা উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 অগস্ট কলকাতায় 3টি নতুন মেট্রো লাইন উদ্বোধন করবেন। সূত্র মারফত খবর, ওই দিন প্রধানমন্ত্রী মোদী একটি বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে দমদমে কলকাতা মেট্রোর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী মোদী স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইন, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুট উদ্বোধন করবেন। সূত্রের খবর, 3টি নতুন মেট্রো লাইন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একই দিনে দমদম এলাকায় একটি সমাবেশ করবেন এবং রাতে নিউ দিল্লিতে ফিরে যাবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বঙ্গের দিকে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। সূত্রের খবর, তার মাঝে 22 অগস্ট কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী। জানা গেছে এরই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসও করবেন মোদী। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখব। কলকাতাবাসীর জন্য বড় সড় সুখবর। দুর্গাপুজোর আগেই কলকাতা শহরে চালু হতে চলেছে আরো তিনটে মেট্রো প্রকল্প, এবং এই 3টে মেট্রো প্রকল্প উদ্বোধন করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, আগামী 22 অগস্ট শুক্রবার সকালে বিশেষ বিমানে নয়াদিল্লি থেকে কলকাতা শহরে অবতরণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই দিনই শুক্রবার একটি মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে দমদম এলাকায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্বোধন করবেন 2টি নতুন স্ট্রেচ এবং একটি নতুন লাইনের, যেটা মেট্রো সূত্রে দাবি যে স্প্ল্যানেড বা ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত গ্রিন লাইনের যে নতুন স্ট্রেচ তৈরি করা হচ্ছে, সেই স্ট্রেচের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। অর্থাৎ গ্রিন লাইনে এবার ধর্মতলা থেকে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ পর্যন্ত। পাশাপাশি অরেঞ্জ লাইনের এতদিন পর্যন্ত রুবি পর্যন্ত মেট্রো চলছিল, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে স্ট্রেচ ছিল, সেই স্ট্রেচ এখন আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেলেঘাটা পর্যন্ত। অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে অরেঞ্জ লাইনের নতুন স্ট্রেচ, সেই স্ট্রেচের উদ্বোধন হবে 22 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এবং যেটা তৃতীয় একটি নতুন লাইনের উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী, যেটা জানা যাচ্ছে মেট্রো সূত্রের দাবি যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত একটি নতুন লাইনের উদ্বোধন সেদিন তিনি করতে পারেন। তবে এই বিষয়ে এখনো কিছুটা কনফিউশন রয়েছে। তার কারণ, যেটা সূত্রের খবর, এখনো পর্যন্ত সিআরএস সার্টিফিকেট বা কমিশন অফ রেলওয়ে সেফটির যে সার্টিফিকেট পেতে হয় কোনো নতুন স্ট্রেচ বা নতুন কোনো লাইনে রেল প্রকল্প চালু করার আগে, সেই সিকিউরিটি সার্টিফিকেট কিন্তু এখনো পর্যন্ত কমিশন অফ রেলওয়ে সেফটি থেকে পাওয়া যায়নি। এই সিআরএস সার্টিফিকেট যদি এই সপ্তাহের মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু এই নতুন লাইনের উদ্বোধন সেদিন হয়ে যাবে। তবে মেট্রো সূত্রের দাবি, যা এখনো পর্যন্ত খবর, সম্ভবত এই সপ্তাহের মধ্যে সিআরএস সার্টিফিকেট চলে আসতে পারে, বা কমিশন অফ রেলওয়ে সার্টিফিকেট রেলওয়ে সেফটি থেকে যদি অ্যাপ্রুভাল পাওয়া যায়, সবুজ সংকেত পাওয়া যায়, তাহলে কিন্তু ওই দিনই দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু এই নতুন লাইনেরও উদ্বোধন হয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত যদি সিআরএস সার্টিফিকেট না পাওয়া যায়, তাহলে অন্তত 2টি নতুন স্ট্রেচের উদ্বোধন হচ্ছেই, এবং সিআরএস সার্টিফিকেট এই সপ্তাহের মধ্যে এসে গেলে তাহলে মোট 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে আগামী 22 অগস্ট। এবং ইতিমধ্যে আমরা জানি যে নিউ গড়িয়া থেকে যে দমদম ছাড়িয়ে নোয়াপাড়া পর্যন্ত বা দক্ষিণেশ্বর হয়ে নোয়াপাড়া পর্যন্ত এখন যে মেট্রো চলে, এবার ব্লু লাইনে সেই মেট্রো ধরে যদি কেউ নোয়াপাড়া যান, নোয়াপাড়া থেকে এবার নতুন লাইন, যে ইয়েলো লাইন, হলুদ লাইনের মেট্রোতে উঠলে সেই মেট্রো করে এবার সরাসরি এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ নিউ গড়িয়া থেকে এবার সরাসরি এক মেট্রোতে বসে সোজা কলকাতা বিমানবন্দর পৌঁছে যেতে পারবেন যে কোনো যাত্রী। এবং পাশাপাশি এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত, অর্থাৎ এম বাইপাসের উপর দিয়ে রুবি পর্যন্ত যে মেট্রো যাচ্ছিল, সেই মেট্রো এবার পৌঁছে যাবে বেলেঘাটা পর্যন্ত। পাশাপাশি এবার ধর্মতলা থেকে আরো একটি নতুন স্ট্রেচ, তাহলে শিয়ালদহ স্টেশন পর্যন্ত। এখন ধর্মতলা থেকে নিউ গড়িয়ার মেট্রো পাওয়া যায়, দক্ষিণেশ্বর বা দমদমের মেট্রো পাওয়া যায়, এমনকি গ্রিন লাইনে হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়া যায়। এবার সেই হাওড়া স্টেশন থেকে শুধু ধর্মতলা নয়, ধর্মতলা হয়ে সোজা পৌঁছে যাবে বেলেঘাটা শিয়ালদহ স্টেশন পর্যন্ত। অর্থাৎ এই মেট্রো প্রকল্পগুলির উদ্বোধন হতে চলেছে আগামী শুক্রবার 22 অগস্ট। প্রধানমন্ত্রী সেদিন সকালে আসছেন এবং এই মেট্রো প্রকল্পগুলির উদ্বোধন করবেন বলে খবর। এবং ওই দিন সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলবেলা দমদম এলাকাতে একটি র্যালিও তিনি করতে পারেন, একটি মহা মিছিলের আয়োজন করা
হতে পারে, যেটা শোনা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন। অর্থাৎ প্রথমে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরেই কিন্তু তিনি, যেটা জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে একটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেন। এবং দমদম এলাকায় সেই র্যালির বেশ কয়েক মাস ধরে তার পরিকল্পনা চলছে, এবং সেই যদি পরিকল্পনা ঠিকঠাক থাকে, সেই র্যালিতে বা মহামিছিলে অংশ নিতে পারেন নরেন্দ্র মোদী। এবং ওই দিনই সন্ধ্যাবেলার পর নিজের বিশেষ বিমানে নয়াদিল্লি, কলকাতা থেকে উড়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।